আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের পড়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে। তো প্রথমে আমার সাথে সাথে সবাই বলো, বিশুদ্ধ বিশুদ্ধ বাংলা বাংলা উচ্চারণ উচ্চারণ ক্লাস। ক্লাস। স্বরবর্ণ স্বরবর্ণ এবং এবং ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ মুখস্থ। মুখস্থ। এটা হলো আজকের 1 নাম্বার পড়া। এগুলো কালকে পড়া দিতে হবে, মুখস্থ শোনাতে হবে। স্বরবর্ণ কয়টি? 11টি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। কালকে শোনাতেই হবে। এখন দ্বিতীয় নাম্বারে হচ্ছে গল্প। কি বলেছি? গল্প গল্প। গল্প। এখন আমরা একটি গল্প শুনব, মনোযোগ সহকারে শুনো। এই গল্প থেকে আমরা যা শিখব তা হচ্ছে ভাষার অশুদ্ধতা হলে কি হয়। মানুষ যখন কথা বলতে গিয়ে ভুল শব্দ উচ্চারণ করে তখন মানুষের কি হয়, কি পরিণতি হয়, কেমন অবস্থা তৈরি হয় সেটা আমরা বুঝতে পারব। গল্পটি হচ্ছে অফিসে চাকরির পরীক্ষা চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীরা সেখানে অংশগ্রহণ করলেন। ইন্টারভিউ শুরু হওয়ার আগে কথোপকথনের মাঝখানে একজন বলে উঠল, ভাই, ঢাকা এক অদ্ভুত জায়গা। সকালে বাস থেকে নেমে এক দোকানে চাইলাম হানি। সে আমাকে ধরাইয়া দিল মধু। আচ্ছা, ঢাকায় কি সবাই হানির বদলে মধু খায় নাকি? হেসে দ্বিতীয়জন বলল, আরে মিয়া, সিলেটের অবস্থা তো আরো অদ্ভুত। আমি গত সপ্তাহে একটা কাজে গিয়েছিলাম। এক হোটেলে ঢুকে পুরি চাইতেই তারা হাজির করলো এক তরুণীকে। কেমনটা লাগে? দুজনের কথা শুনে পাশের জন বলে উঠল, আপনাদের কথা শুনে আমারও একটা স্মৃতি মনে পড়ল। চট্টগ্রামে ছিলাম কিছুদিন। সবাই আমাকে দেখেই জিজ্ঞাসা করত, গম আসেননি? কম তো, আমার চেহারা কি গম ব্যবসায়ীর মতো? এমন সময় অফিসে বসের প্রবেশ। বস সবার দিকে এক নজরে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনাদের সবাইকে ধর্ষণ করে আমার খুব ভালো লাগলো। ভাগ্যিস অফিসের মধ্যে কেউ মেয়ে ছিল না। এখানে আমরা 4 জন ব্যক্তির কথা শুনলাম। প্রথম ব্যক্তি হলো নোয়াখালীর মানুষ। নোয়াখালীর মানুষ পানিকে হানি বলে। কি বলে? সে বাসে করে ঢাকায় গিয়ে একটা হোটেলে ঢুকলো, বলল, ভাই, আমাকে হানি দেন। তো ঢাকার মানুষ তো শুদ্ধ ভাষায় কথা বলে, হানি অর্থ মধু। তারা তাকে মধু দিল। তো সে মনে করলো ঢাকার মানুষ পানির বদলে মধু খায়। বুঝতে পারলো? তাহলে ভাষার একটু অশুদ্ধতার কারণে সে ভুলটা বুঝতে পারলো। পানির বদলে কি মধু খায় নাকি? না। কিন্তু সে বুঝলো পানির বদলে মধু খায়। দ্বিতীয় জন সিলেটে গিয়ে সে হোটেলে ঢুকে পুরি চাইলো। পুরি চিনো তোমরা? এই যে পুরি বানায় না, আটা দিয়ে বেলে ভিতরে ডাল
অনেক সময় অন্য কিছুও দেয়। আচ্ছা, তো আমরা যেটাকে পুরি বলি, ওখানে পুরি পুরি মানে হচ্ছে, বুঝে আসছেন, মেয়েকে কি বলে? তো হোটেলে ঢুকে সে চাইলো পুরি খাবে, তার খিদে লাগছে, নাস্তা করবে, সে পুরি চাইলো, তো তার সামনে একটা মেয়ে আনিয়ে দিল, তো সে তো মানে অবাক হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে ভাষার কারণে মানুষ মানে কেমন পরিস্থিতি পড়ে। আচ্ছা, তৃতীয় ব্যক্তি, সে চট্টগ্রামে কিছুদিন ছিল। তো কিছুদিন চট্টগ্রামে থাকার কারণে সবাই তাকে বলে এই গম আসেননি। গম মানে ভালো, ভালো আছেন কি না জিজ্ঞেস করতেছে, ভালো আছেন? তো তারা বলে কি, গম আছেননি। কি বলে? গম আছেননি। এখন এই বেচারা তাকে গম বলে, তার মাথা খারাপ হয়ে গেল। আমাকে দেখলে তারা বলে গম আসেননি, তো আমার চেহারা কি গম ব্যবসায়ীর মতো? দেখছ মানে কি হয়েছে, সে ভাষার অশুদ্ধতার কারণে সে এটাকে মানে খারাপভাবে নিল। আচ্ছা, তৃতীয় বস, এখন অফিসে যখন পরীক্ষা চলবে চাকরির, কে আসলো? বস আসলো। এখন বসে এসে সবার দিকে তাকালো, তাকিয়ে বস সবাইকে বলল, মুচকি হেসে সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের সবাইকে আমি ধর্ষণ করে খুব ভালো লাগলো। তো ধর্ষণ করা মানে কি? আর দর্শন, একটা হলো দ, একটা হলো ধ, একটা হলো দ। দ মানে আওয়াজটা জোরে হবে কিন্তু বাতাস বের হবে না। দর্শন করা মানে দেখা, আমি আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। কিন্তু ধ দিয়ে হলো ধর্ষণ। ধর্ষণ মানে হলো খারাপ কাজ করা, জানা করা। তো আপনাদের সবাইকে আমি জানা করছি, ও মানে সবার সাথে জানা করে তার কাছে ভালো লাগছে, এটা খারাপ কথা হলো না? তাহলে ভাষার অশুদ্ধতার কারণে কি অবস্থাতে তৈরি হয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ভাষা শুদ্ধ করতে হবে। কি শুদ্ধ করতে হবে? ভাষা শুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবার কথাকে শুদ্ধ উচ্চারণ এবং সঠিক উচ্চারণ যেন আমরা কথা বলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।